Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. আজ বন্ধুগণ 5 মাস পূর্বে এই গাছটিতে আমি কাজ করেছিলাম। আজ আবার এই ট্যামারিন বনসাইটির উপর কাজ করতে হবে। এর ব্রাঞ্চগুলি অনেকটাই বেড়ে গেছে, লম্বা হয়ে গেছে এবং গাছটাকে খুব বেশি ফ্ল্যাট মনে হচ্ছে। তো আজ এটিকে আমি প্রুনিং ট্রিমিং করে বনসাইটিকে একটু রিফাইনিং করব। তো দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল প্ল্যান্টস, পটস অ্যান্ড বনসাই, কীভাবে আমি ট্যামারিন ট্রি বা ট্যামারিন বনসাইটিকে ধাপে ধাপে রিফাইন করছি এবং একটি পারফেক্ট বনসাই তৈরি করার জন্য এর উপর কাজ করছি। আমি লাস্ট এর উপরে 5 মাস পূর্বে একে রিফাইন করেছিলাম, এর উপর কাজ করেছিলাম। আজ আবার এর উপর কিছু কাজ করছি। এর ব্রাঞ্চগুলিকে আবার একটু সাজিয়ে নেব এবং এর প্যাডগুলিকে আর একটু ডিফাইন করে নেব এবং গাছটির স্ট্রাকচারটাকেও একটু ডিফাইন করে নেব এবং প্রায় 5-6 মাসে এর আকারটা অনেকটাই হেজি হয়ে গেছে। তো এর উপর আজ কাজ করে একে এর শেপটাকে ডিফাইন করার জন্য চেষ্টা করছি। এই বনসাইটি আমার 5 বছর পুরনো হবে এর বয়স। বছর 5-6 যাবত থেকে আমি গ্রো করছি। এটিকে আমি তেঁতুলের যে বীজ থেকে অঙ্কুরোদ্গম করে এই গাছটাকে তৈরি করেছি। তো এর সবটাই আমার নিজের হাতের। আমি বীজ থেকে চারা করে এই বনসাইটি তৈরি করছি। তো আমি দেখে দেখে এর অপ্রয়োজনীয় শাখাগুলিকে একটু কেটে ছেটে নিচ্ছি। এর সর্বনিম্ন দুপাশের দুটি ব্রাঞ্চ শাখা উপরের শাখাগুলির চেয়ে অনেকটাই সরু। তো এই শাখাগুলি উপরের শাখাগুলির তুলনায় আরো মোটা হলে হয়তো গাছটাকে আরো ভালো লাগতো। তো এখন যেহেতু এর উপরে শাখা প্রশাখা খুব বেড়ে গেছে, বেশি হয়ে গেছে, তাই গাছের পুরো এনার্জি এর উপরের দিকে চলে যাচ্ছে। তাই এই শাখাগুলি উপরের শাখাগুলোর তুলনায় মোটা হতে পারছে না। আমি জানি না এগুলি কখন কতদিন লাগবে এগুলি মোটা হতে, আরো ঠিক হতে। এতে উপরের মাথার উপরের দিকের যে ব্রাঞ্চগুলি সেগুলি এনার্জি কমিয়ে দিতে হবে, কিন্তু উপরের দিকের একটি ব্রাঞ্চকেও এখন আমি আর সম্পূর্ণ স্যাক্রিফাইস করতে পারবো না। তাই এই ব্রাঞ্চগুলি মোটা হতে হয়তো অনেকটা বেশি সময় নেবে। গাছকে সময় মতো ট্রিমিং এবং প্রুনিং এবং ট্রিমিং না করলে গাছ অনেক সময় ইমব্যালেন্স হয়ে যায়। যেখানে এনার্জি বেশি দরকার সেখানে এনার্জি পৌঁছতে পারে না, অন্যভাবে গাছটি বড় হয়ে যায়। তাই সময় মতো বনসাই গাছকে প্রুনিং ট্রিমিং করা একান্তই দরকার।
গাছটি ইনফর্মাল আপরাইট স্টাইলে রয়েছে। তো আমি দেখে দেখে এর ব্রাঞ্চগুলোকে প্রুনিং করছি। প্রুনিং করে গাছটিকে আরও ভালোভাবে রিফাইন করে সাজিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছি। এই ব্রাঞ্চটি সামনের দিকে এসে গেছে। গাছের যে কাণ্ডটি রয়েছে সেটিকে আড়াল করছে, তাই এই ব্রাঞ্চটিকে আমি ওয়েরিং করে একটু রিপ্লেসমেন্ট করে নেব, অর্থাৎ একটু সাজিয়ে নেব। তেঁতুল গাছ পুরনো হলে এর যে ছালের মধ্যে, এর গায়ে, ট্রাঙ্কের মধ্যে অটোমেটিক্যালি খুব সুন্দর একটা টেক্সচার এসে যায়। এই টেক্সচার আনার জন্য তেমন কিছু করতে হয় না, কিন্তু এর ট্রাঙ্কের গায়ে খুব সুন্দর টেক্সচার তৈরি হয়ে যায়। গাছটি যত পুরনো হবে এর কাণ্ডটাকে তত ম্যাচিউর এবং খুব সুন্দর লাগবে। তো এইভাবে আমি এর ব্রাঞ্চগুলিকে প্রুনিং করে কেটে ছেটে এবং সামান্য কিছু ওয়ারিং করে গাছটিকে রিফাইন করে নিলাম। আশা করি গাছটিকে অনেকটাই রিফাইন লুক দিতে পেরেছি। তো এইভাবে মাঝে মাঝে বনসাইয়ের উপর কাজ করতে হয় এর স্ট্রাকচার এবং স্টাইলটাকে ঠিক রাখার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখবেন অবশ্যই, তাহলে সব ধরনের ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এইভাবে বন্ধুগণ আমি আমার তেঁতুলের বনসাইটিকে রিফাইনিং করে নিলাম। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।